বিধানসভা নির্বাচনের আগে বাতিল ভোটারদের নাম ভোটার তালিকায় যুক্ত করা নিয়ে এক নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোটের দুদিন আগেও ট্রাইব্যুনাল ছাড়পত্র পেলেও তারা ভোট দিতে পারবেন। এই সুপ্রিম নির্দেশ নিয়ে কি জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রথম দফায় যে এলাকাগুলিতে ভোট রয়েছে সেখানকার বাতিল ভোটাররা যদি 21শে এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেয়ে যান তবে তারা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে আবেদনের নিষ্পত্তির সময়সীমা রাখা হয়েছে 27শে এপ্রিল পর্যন্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিও বলেন, ট্রাইব্যুনালে যেভাবে আবেদন করা যাবে 19 জন বিচারক আছেন, তারা সেই মতো নিষ্পত্তি করবেন। যাদের নাম বাতিল হয়েছে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হলে সেই নামগুলি তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, 9 তারিখ পর্যন্ত তালিকা ফাইনাল করা হয়েছে। এরপর 21শে এপ্রিল পর্যন্ত যতগুলি নামের নিষ্পত্তি হবে তা তালিকায় যোগ করে দেওয়া হবে, আর সেই সমস্ত ভোটাররা তাদের ভোটাধিকার ফিরে পাবেন। এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে কত নামে নিষ্পত্তি হয়েছেন? মনোজ আগরওয়াল এই প্রশ্নের উত্তরে জানান, এখনো পর্যন্ত ড্যাশবোর্ড তৈরি হয়নি, তাই এখনই প্রকৃত সংখ্যাটা বলা যাবে না। তবে কাজ শুরু হয়েছে, শীঘ্রই সেই সংক্রান্ত আপডেট জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করছে, এরা নির্বাচন কমিশন বা সিও অফিসের অধীনে নয়। সুতরাং যতদিন না ড্যাশবোর্ড তৈরি হচ্ছে তাদের কাছে হস্তক্ষেপ করা যাবে না, একথা স্পষ্ট জানিয়েছেন মনোজ আগরওয়াল। ভোটের দুদিন আগে নামের নিষ্পত্তি হলে ভোটার লিস্টে তাদের নাম আপডেট হয়ে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে যেতে সমস্যা হবে না তো? এই প্রশ্নেও মনোজ আগরওয়াল জানিয়েছেন, নির্বাচন কমিশনকে সেতু বন্ধনের মতো একটা সফটওয়্যার তৈরি করতে হবে, যেখানে নামের নিষ্পত্তি হতেই ভোটারদের নাম তালিকায় যুক্ত হতে থাকবে। তবে এই প্রক্রিয়া মেনে কাজ করা কমিশনের জন্য খুব একটা অসুবিধা হবে না বলেই আশাবাদী তিনি। বাতিল ভোটাররা জানবেন কিভাবে? মনোজ আগরওয়াল জানান, বিএলওদের দায়িত্ব রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এছাড়া ওয়েবসাইট থেকে জানতে পারবেন ভোটাররা। এছাড়া বিডিওর কাছেও সমস্ত তথ্য দেওয়া থাকবে। রাজ্যের মোট 91 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। তাদের সুবিধার্থে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতির একটি প্যানেল তৈরি করা হয়েছে, যারা বর্তমানে আপিল ট্রাইব্যুনালে নথিপত্র খতিয়ে দেখছেন। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই জানিয়েছেন, ভোটাররা নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে ট্রাইব্যুনালে সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। জেলা শাসক বা মহকুমা শাসকের দফতরেও নথি জমা দেওয়া যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।